চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম যদি মুচমুচে একদম একটা পকোড়া হয় কেমন হয় বলুন তো। কিভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো আমি আলু গ্রেট করে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে নিতে হবে, ছোট যেটা আছে ওটা দিয়ে করতে হবে। আর আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা ভিজিয়ে, আমি কিন্তু ওটা বেটে নিয়েছি একটা লঙ্কা দিয়ে আলাদা করে। এরপর দেখো আলুর থেকে না ভালো করে 2-3 বার ধুয়ে একদম চিপে চিপে একদম ঝরঝরে করে নিতে হবে। দেখো এইভাবে যে করছি এইভাবে। এবার আমি সেই মুসুরির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো, সব আলু দিয়ে দিলাম। আর এদিকে আমি 2টো পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কাটতে হবে যাতে সুন্দর হয় পকোড়াটা, ভীষণ ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখো এবার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই পকোড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে, হঠাৎ করে কোনো গেস্ট বা কেউ এলে চায়ের সঙ্গে কিন্তু এটা মানে একদম ঝটপট বানিয়ে দেওয়া যায়, শুধু ডালটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয়। এবার দেখো নুন হলুদ, এখানে একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে গুঁড়ো মশলা আর 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু চালের গুঁড়ো যাদের নেই বাড়িতে তারা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো, একদম মুচমুচে ভাবটা আসে চালের গুঁড়োটা দেওয়ার জন্য, সেটা কিন্তু কর্নফ্লাওয়ারও সেম হবে। এবার খুব চটকে মাখবো না, হালকা হালকা করে না মেখে নেব, মানে একটু আলগা আলগা করে মেখে নেব, বেশি একদম চেপে মাখবো না, তাহলে কিন্তু ভেতরটা একদম মুচমুচে হবে না। হালকা হালকা করে মেখে নিলাম। দেখো কোনো রকম জল টল দেওয়া লাগবে না। এবার দেখো একটু হাত দিয়ে হালকা আলতোভাবে এরকম গোল গোল করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু আমি চাটাও একবারে করে নিচ্ছি। দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিকটা সুন্দর করে ভাজা হয়। চায়ে আমি একটুখানি গুড় দিয়ে দিলাম আর চাটা দিয়ে দিলাম দুধের মধ্যে। ভালো করে পকোড়াগুলো না আস্তে আস্তে করে ভেজে, একদম আস্তে আস্তে মানে অল্প আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হয়। এটা একবার তুমি করে দেখো, আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। ব্যাস পকোড়াগুলো হয়ে গেছে, ভীষণ মুচমুচে হয়েছে কিন্তু, একবার আমি বলছি তোমরা চেষ্টা করে দেখো বাড়িতে, খুব সুন্দর হয় খেতে। চাটা একটু পড়ে গেল, আসলে ক্যামেরাটাও ধরে আছি না, একটু সমস্যা হয়। ব্যাস এবার পরিবেশন করুন, চা বা মুড়ির সঙ্গেও বেশ ভালো লাগবে। ধন্যবাদ।